কি এসছি তো আমি বন্ধু ব্যান্ডারার লাইভ নিয়ে আপনাদের সাথে মেঘলা চলে এসেছি প্রতি বুধবারের মতো আজও। আপনিও কি আছেন আমার সঙ্গে? যদি থেকে থাকেন তাহলে অবশ্যই সারাদিন লিখুন আপনার কথাগুলো, কারণ আজ যে বিষয়টা নিয়ে কথা বলছি বা যে বিষয়ে আপনাদের মতামত চাচ্ছি সেটি হচ্ছে যে ডানা থাকলেই উড়তে নেই। আপনি কি নিয়ে উড়তে চান? আসলে এই কথার প্রেক্ষিতে আপনার মন্তব্য, আপনার কথা অবশ্যই আমরা জানতে চাই। এপাশে থাকবো আরও কিছুটা সময়, ঘড়িতে সময় বলছে 5টা বেজে 51 মিনিট। আপনি এই মুহূর্তে কি করছেন সে বিষয়টিও কিন্তু জানাতে পারেন। আর যখন থাকবেন তখন তো পছন্দের গানের কথা লিখতে হবে, কারণ এ পাশে আছি ব্যান্ডের গানগুলো শোনানোর জন্য। আজ দিন তারিখে যেটি সেখানে দেখা যায় বা যেটি হচ্ছে শরৎ ঋতু এখন আমাদের প্রকৃতিতে বিরাজমান। শরতের যে আহ, কি বলবো, শরতের যে উপভোগ্য বিষয়গুলো সেগুলো কি আপনার দেখা হয়েছে? সেগুলো নিয়েও কিন্তু আপনার মন্তব্য জানাতে পারেন, কারণ শরতে নদীর ধারও যেমন সুন্দর লাগে, এই পড়ন্ত বেলার যে অনুভূতিটা সেটাও কিন্তু অনেক চমৎকার। পাশাপাশি নদীর ধারে কাশফুল, কিংবা বলা হয়ে থাকে যে নদীর ধারে শুধু কাশফুল হয়, সেটা কিন্তু না। দেখবেন অনেক সময় ফাঁকা মাঠের ক্ষেত্রে যেখানে জল জমে থাকে সেখানেও কিন্তু কাশফুল হয়। আপনি কি দেখেছেন? এবার লিখুন আপনার চমৎকার অনুভূতির কথা। আর হ্যাঁ, এপাশে মেঘলা বেশ কিছুটা সময় থাকবো। সাথে কিন্তু এটাও লিখতে ভুলবেন না যে ডানা থাকলেই উড়তে হয় না। এই বিষয়ে উঠতে নেই, এ বিষয়ে আপনার মন্তব্যটি। আমাদের সাথে বন্ধুরা আছেন, তাদের কথা বলবো। তার আগে বলতে চাই যে আমাকে শুনতে এবং আমার সাথে সঙ্গ দিতে নতুন পুরাতন সব বন্ধুদেরই কিন্তু আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে ইসমাইল হোসেন, তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। বলছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। বর্তমান বেশি কিউট মেঘা আপু কেমন আছেন? 713টি কদম ও বেলি ফুলের শুভেচ্ছা। তাই বুঝি? বেলি ফুলের শুভেচ্ছা কিন্তু আমি মানে সবটিই নিয়ে নিয়েছি। প্রথম 13টা নিয়ে নিয়েছি, বাকি 700 আমার বন্ধুদের জন্য। আপনিও কিন্তু এর মধ্যে থেকে ভাগ পাবেন। অবশ্যই লিখুন। আর ডানা থাকলেই উড়তে নেই, এই বিষয়টা নিয়েও কিন্তু লিখবেন। শুধু কি পাখিরই ডানা আছে নাকি আপনারও ডানা আছে? সাকিব হাসান বিদ্যুৎ বলছেন সাথে আছি ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। লিখবেন কিন্তু অবশ্যই আপনার ওখানে শরৎকাল কেমন। আর শুভ বিকেল জানিয়েছেন, আপনাকেও শুভ বিকেল। সাজ্জাদ আলম বলছে মেঘলা আপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, কিন্তু আপনি বরাবর একটু আগে আসেন কেন আজকে দেরিতে সেটা কিন্তু লিখবেন, কারণ প্রথম পোস্টে আপনার কমেন্ট কিন্তু পাইনি। আর হ্যাঁ, আপনার ওখানে শরৎ কেমন সেটি লিখবেন। পাশাপাশি ডানা থাকলে উড়তে নেই, যদিও এটা এটা নিয়ে আমি বলছি। তার আগে ইসমাইল হোসেনের আরও একটা কমেন্ট আছে, উড়তে পারবো না, উড়ার মতো তেমন কিছু নেই। কেন? গানে যে বলে মনটা করে উড়ু উড়ু, সে কথাটাকে সে কথার সাথে কি আপনি একমত? সেটাও কিন্তু লিখতে পারেন যে মনটা করে উড়ু উড়ু বা উড়ু উড়ু মন, যে অনুভূতির গানগুলো সেখানে আপনি কি আসলে কি অনুভূতি হয় কিনা। আর হ্যাঁ, দেখবেন বাবা মা কিংবা বড় কেউ যখন শাসন করে তখন ঠিক এই কথাটাই বলে, বেশি উড়িস না। এই কথাটা কি আপনি শুনেছেন? আমার মনে হয় অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনেননি। তো লিখুন আপনার কথাগুলো, সেই সাথে শরতের আপনি কোন বিষয়টা এখন উপভোগ করছেন সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আর বলছেন যে আমাদের করতোয়া নদীর পাড়ে কাশফুল দেখতে ভালো লাগে। তাই না? আমাদেরও কিন্তু মহানন্দা নদীর ধারে, যদিও খুব একটা মানে শহরের মধ্যে দেখা যায় না, কিন্তু শহর থেকে বাইরে একটু ভেতরের দিকে, এছাড়াও অনেক জায়গায় যে আরও 3টি নদী আছে সেগুলোর কাছে কিন্তু উড়া যায়, মানে কাশফুল দেখা যায়। তো সেক্ষেত্রে লিখবেন। আবার আমাদের শহরের মধ্যে এখানে আছে যে উপজেলা পরিষদের ওখানে কিছুটা ফাঁকা জায়গা আছে যেখানে কিন্তু কাশফুল দেখা যাচ্ছে। শুধু কি শরৎ এবং কাশফুল এই দুইটা একে অপরের নাকি? শিউলি আছে, শরতে কিছু কদম দেখা যায়, বেলি দেখা যায়, তো সেগুলো আছে নাকি সেটা কিন্তু লিখবেন এমন প্রত্যাশায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। প্রবীর মিত্র শীল, সাথে আছি। আপনি অনেক দিন পর পর সাথে থাকছেন কেন সেটি জানতে চাই। নিয়মিত থাকেন না কেন? যদিও জানি কাজের ব্যস্ততায়, কিন্তু অল্প একটু সময় আমাদের বন্ধুদের দেয়াই যায়। লিখবেন কেমন আছেন, কোথা থেকে কোথা থেকে রয়েছেন। বলছেন ইসমাইল হোসেন যে ডানা কাটা পরি আপনি, কিন্তু আপনি উঠছেন না তো।
কে বললো আমি উঠছি না? আচ্ছা আমি যদি না উড়ি তাহলে আপনার ওখানে আমি কিভাবে গেলাম? আর আপনি আমাকে এখন শুনছেন, আপনার কথাগুলো লিখে পাঠাচ্ছেন কিভাবে? হুম হুম হুম, অবশ্যই বলুন। ধন্যবাদ সাথে থাকার জন্য ইসমাইল হোসেন। আর হ্যাঁ, মানুষ কিন্তু আহ, আজকে আমার এই কথা বলার টপিকটা নিয়েও কিন্তু বলবো যে আসলে আমি কেন এই টপিকটা নিয়ে কথা বলতে চাইলাম। সেটি হচ্ছে আহ, কি আহ, সম্প্রতি একটা সিনেমায় এই আহ, কথাটা খুব ভাইরাল হয়েছে। আর যে কারণে হয়েছে সেটা আমরা হয়তো অনেকেই জানি, বা সিনেমাটা দেখার মতো। এই জন্য আপনি বলবেন ব্যান্ডা ওরে সিনেমার কথা নিয়ে আসছে, আসলে মাঝে মধ্যে না কিছু জিনিস থাকে যেটা নিয়ে কথা বলাই যায়। লিখুন, অবশ্যই সাথে থাকুন। মিঠুন কুমার বলছেন শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও। কেমন আছেন, কোথায় রয়েছেন, শরতের কোন জিনিসটা উপভোগ করছেন সেটা লিখবেন। আহ ইসমাইল হোসেন বলছেন বুঝেছি, উড়ছি রোমান্টিক মোডে এখন। আচ্ছা, রোমান্টিক মোডে কি শুধু ওড়া যায়? স্বপ্নে স্বপ্নে তো মানুষ কোথায় না উড়ে, আকাশ বাতাস মানে কোথায় না সে যায়। শুধু কি পাখির সাথে ওই ওড়ার সম্পর্ক জানতে চায়। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন শরৎকালে সবাই কাশ ফুলের প্রেমে পড়ে, আমরা না হয় শিউলি ফুলের প্রেমে পড়ব। শরতে শিউলি ফুলের সুগন্ধ মন মুগ্ধ করে তোলে, সেই সাথে তোমার মুখের এক চিলতে হাসি দেখে মন উজাড় করে বলতে ইচ্ছে হয় ভালোবাসি ভালোবাসি হে প্রিয় মহানন্দা। চমৎকার! এইরকম যদি লিখেন তাহলে মানে শিউলি কেন, শিউলির সাথে আরও যারা আছে, হাসনা হেনা আছে, বেলি আছে, তারপরে শরতের কাশফুল আছে, সবাই কিন্তু আপনার প্রেমে পড়বে। তখন আবার অতি প্রেমে যেন আপনি ভেসে না যান, সেটার জন্য কিন্তু ধরে রাখার জন্য আমরা কিন্তু একজনেরই প্রেমে পড়ব। ধন্যবাদ সাথে থাকার জন্য সাকিব হাসান বিদ্যুৎ। লিখুন আর কি কি রয়েছে। যেমন দেখেন, মাঠে আপনি যদি মাঠে যান, ধান খেতে যান, তাহলে সকালবেলার যে অনুভূতিটা, হালকা হালকা কুয়াশা, আবার রাত্রে যখন একটু রাতটা গভীর হয় তখনও কিন্তু শরতের সে ছোঁয়াটা দিয়ে যায়, যে কুয়াশা আসি আসি করছে, হালকা একটু উষ্ণ মধুর ঠান্ডা বাতাসটা কেন জানি এখন থেকে আসি আসি করে। বৃষ্টি কিন্তু এখনও বিদায় হয়নি। বর্ষাকাল যদিও পঞ্জিকার খাতায় বর্ষাকালের লিস্ট শেষ হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু দারুণ একটি সময় শরৎকাল। লিখুন আপনার অনুভূতিগুলো। ইসমাইল হোসেন বলছেন সুন্দর করে কমেন্ট পড়ার জন্য বেশি ধন্যবাদ। তাই অবশ্যই আমি কিন্তু আরেকটু বেশি চাইলাম। আর অনেকগুলো লাভ রেখেছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য ইসমাইল হোসেন। সাজ্জাদ আলম বলছেন যে বৃষ্টি ভালো লাগে না, ভাঙ্গা রাস্তায় পানি উঠে যায়, বৃষ্টি প্যারা দেয়, এখন আবহাওয়া ঠিক আছে। তাই শরতে তো এটা তো বর্ষাকালের বৃষ্টির কথা হলো, শরতের কোন জিনিসটা ভালো লাগে সেটার কথা কিন্তু আমরা জানতে চাচ্ছি। অবশ্যই লিখুন। খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু তালের পিঠা খেয়েছেন, লিখবেন ফিরতে কমেন্টে, আপনাদের কমেন্টের অপেক্ষায়। বলছেন যে উপস্থাপনার মধ্যে দেখছি আপনি সত্যি তাই। আচ্ছা, উড়ে কত দূর গিয়েছি, আপনার ঠিকানার কাছাকাছি নাকি স্টুডিওর বাইরে, সেটা কিন্তু জানতে চাই। ইসমাইল হোসেন ধন্যবাদ সাথে থাকার জন্য, লিখুন অবশ্যই। প্রবীর মিত্রশীল বলছেন আপু আপনাকে নিয়মিত শুনি, আপনার উপস্থাপনা ভালো লাগে, নদীর ধারে দাঁড়িয়ে কাশফুল দেখার মজাটা অন্যরকম। সেটা অবশ্যই, কারণ সেই সময়টাই একটু মনে হয় নীরবতা একটু বেশি ভালো লাগে এই পড়ন্ত বেলাটাতে। আবার হচ্ছে যে শুধু কাশফুল না, মাঝে মধ্যে কয়েকজন মিলে হাঁটতে যাওয়া সেই রাস্তাটাই, সেটাও কিন্তু ভালো লাগে। ধন্যবাদ সাথে থাকার জন্য। রাজু আহমেদ বলছেন আপনাকে দেখতে অন্যরকম লাগছে, কি ভূত নাকি মানুষ? লিখুন, সাথেই থাকুন। ধন্যবাদ। ইসমাইল হোসেন বলছেন তুমি কখনো করো না ভুল, ভুলেও কাউকে দিও না ফুল, কারণ ফুল হলো প্রেমের মূল, আর প্রেম হলো জীবনের গ্রেট ভুল, প্রেম করলে জীবনে হবে না সাকসেসফুল। আহা, কবিতার শুরুটা ঠিক ছিল, কিন্তু কেন আপনার মনে হলো যে জীবন সাকসেসফুল হবে না? দেখবেন জীবনে সাকসেস হওয়ার জন্য শুধু প্রেম না, আরও অনেক কিছু দরকার। হ্যাঁ, ব্যর্থতা আসতেই পারে, কিন্তু তার মানে এই না যে শুধুমাত্র প্রেমের ব্যর্থতার কারণেই হচ্ছে লাইফ ওখানে দ্য এন্ড হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার জন্য আপনার পরিশ্রম, আপনার মেধা, আপনার বুদ্ধি, কিছু মানুষের সাহচর্য, আর কিছু প্রতিযোগিতা নিজের সাথে, তাহলে দেখবেন সাকসেসফুল হওয়া যায়। তবে
প্রেম নিয়ে এক একজনের অনুভূতি এক এক রকম, সেটা তো বলাই যায়। লিখুন আপনার অনুভূতি কি। ধন্যবাদ সাথে থাকার জন্য, ছন্দবদ্ধ কিছু কথা আমাদের জানানোর জন্য। ইসমাইল হোসেন। সুভদ্র বর্মন বলছেন আমি তো উড়তেই যাই, তারপরে প্রজাপতি স্টিকার দিয়েছেন এবং তাকে নিয়ে। অবশ্যই উড়ুন, কেন উড়বেন না, অবশ্যই উড়ুন, সময় হলেই উড়ুন। আর হ্যাঁ, উড়ার পরের ঘটনা কি সেটি আমরা জানার অপেক্ষায় থাকলাম এপাশে। ধন্যবাদ সুভদ্র বর্মন সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন বলছেন মনোমুগ্ধকর, সত্যি কি তাই? একটু বলেন না, ঝগড়া ঝগড়া লাগছে। সাকিব হাসান বিদ্যুৎ ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। জাইদুল হক খান বলছেন যে নিরন্তর শুভকামনা, শুভ বিকেল আপা, কেমন আছেন? অবশ্যই শুভকামনা আপনার জন্য, আপনি কেমন আছেন? আপনাকে শুভ বিকেল জানাচ্ছি। বলছেন অনেক দিন পরে দেখা, ভালো থাকবেন। অবশ্যই আপনিও। আর ঢাকায় আসার আমন্ত্রণ থাকলো, কেন নয়। আমরা হয়তো আপনার মতো যখন তখন যেতে পারি না, আপনি যেমন চাঁপাইনবাবগঞ্জ, সাথে নলতা, অন্যান্য জায়গায় যান, আমরা যেতে পারি না। তবে হচ্ছে ঢাকায় মাঝে মধ্যে, বছরে হয়তো একদিন দুই দিন হয়। তবে আপনার এই যে কমেন্টের উপস্থিতি আমাদের কিন্তু ভালো লাগে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর বলছেন তালের পিঠা খেতে চাই, টুটুল ভাইকে বলবেন পড়ন্ত বিকেলে মহানন্দা নদীর কিনারা চমৎকার। গিয়েছিলেন, সেই অনুভূতি নিশ্চয়ই এখনও সতেজ আছে। আর অবশ্যই তালের পিঠা খেতে চাইলে কিন্তু চলে আসতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য জাহিদুল হক খান। এভাবেই সাথে থাকবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমাদের প্রেরণা বলা যায়। আর সকল বন্ধুরাই কিন্তু আমাদের প্রেরণার মূল উৎস। প্রবীর মিত্রশীল বলছেন কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ, অবশ্যই সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইসমাইল হোসেন আবারও ফুল পাঠিয়েছেন, আপনার ফুল নিয়ে কিন্তু আমার স্টুডিও এই জায়গায় কিন্তু রাখা যাচ্ছে না, আমি কিন্তু কিছু কিছু ফুল দিয়ে দিতে চাই। আর হ্যাঁ, আরও কিছু লিখুন, যে শুধুমাত্র শরৎ নিয়ে বা যে প্রেম বলেছেন সেটা না, কবিদের কবিতায় লেখায় অনেক তো আছে। আপনি যদি শরৎকে নিয়ে কিছু বলতে চান এক লাইনে, সেখানে আপনি কি লিখবেন সেটা অবশ্যই লিখবেন। শুভ বিকেল নয়না দিদি। কাশফুল এমন কোনো মানুষ নেই যে তার ভালো লাগে না, আর এমন জিনিস প্রাকৃতিক সৌন্দর্যের নাম্বার 1 প্রতীক। আমার মনে হয় একটা গান শোনাবেন লাইভ শেষে, দন্তন্য নাকি মূর্ধন্য। আচ্ছা, আপনি কি কাশফুল দেখে কনফিউজড যে আসলে মন বানানে কোনটা হবে, দন্তন্য নাকি মূর্ধন্য? অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন। বিপ্লবের চমৎকার একটা গান, আর কারে মন দিবি তুই। ধন্যবাদ। তবে আপনি দেরিতে কেন মারুফ ভাই, সেটা জানতে চাই। ধন্যবাদ সাথে থাকার জন্য, তবে যে শেষ মুহূর্তে হলেও আপনি এসেছেন। ইসমাইল হোসেন বলছেন আপনি তো তাই। আচ্ছা, একদিন সত্যি আপনাদের সাথে একদিন আমার ঝগড়া করার খুব ইচ্ছা, যে আসলে ঝগড়া করলে কি হয়। কারণ আমার ঝগড়ার পার্টনার যে, সে তো থাকে না, তবে মাঝে মধ্যে একা একা একটু একটু ঝগড়া হয়। তবে সে ফিরে আসুক, হয়তো কোনো একদিন ঝগড়া হয়ে যেতেও পারে। লিখুন অবশ্যই আজকের ব্যান্ড আওয়ারে, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে ডানা থাকলেই উঠতে নেই, এ বিষয়টাই নিয়ে আপনি কি নিয়ে উঠতে চান সেটি লিখুন অবশ্যই। আর এপাশে আমি বেশ কিছুটা সময় আছি, ঘড়িতে 6টা বেজে 4 মিনিট হয়ে গেছে। আমার প্লেলিস্টে কিন্তু যে গানগুলো আমি রেখেছি আমার লাইভটি শেষে বাজবে, সেটির একটি হচ্ছে যে যাই ফিরে আসে না, চমৎকার একটি গান হাসানের। আর আয়ব বচ্চুর থাকছে একটি গান, এটিও কিন্তু খুব চমৎকার একটি গান, একচালা টিনের ঘর, কেউ অপন কেউ পর। আর শেষে আমাদের বন্ধু মারুফ ভাই যে গানটি শুনতে চেয়েছেন, আশা করি প্লেলিস্টে আমি দেওয়ার চেষ্টা করছি, শুনবেন, সঙ্গে থাকবেন এবং জানাবেন। পাখির মতো ডানা, আমার থাকতো যদি পাখির মতো ডানা, এরকম একটি গান আছে, আমার মনে হয় অনেকে শুনেছেন। আসলে পাখি এবং মানুষ দুইজন বা দুইটি, একটি প্রাণী এবং একটি মানুষ জীব, তারা কিন্তু দুই প্রান্তের হলেও মাঝে মধ্যে মানুষেরও কিন্তু শখ জাগে, ইস আমি যদি পাখি হয়ে উড়ে যেতাম, কখনো প্রিয় মানুষের কাছে, কখনো এই যে শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে নীরব প্রকৃতির কাছে, আবার কখনো মনে হয় ঠিক সেইখানে যেখানে গেলে একটু শান্তি মিলবে। তার জন্যই তো আমাদের এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবন জীবিকার তাগিদে ছুটে চলা, পরিবার এবং প্রিয়জনদের ভালো রাখার চেষ্টায় প্রাণান্ত কর্মঠ একটা দিন। তারপরেও যেটা হয়, মাঝে মধ্যে মনে হয় ইস সত্যি যদি পাখির মতো উড়ে সেই দূর দূরান্তে, যেখানে কোনো ঠিকানা শেষ ছিল না,
কোনো একটা ঠিকানায়, যেখানে পুরনো ঠিকানায় ফিরে আসা যায়। অনেক পাখি কিন্তু আসে, দেখবেন শীতকালে অনেক ধরনের পাখি আমাদের দেশে আসে। আবার এক এক সময়ে এক এক পাখির প্রচলন দেখা যায়। যেমন আপনি সকালবেলায় দেখবেন আপনার জানালায় যদি ডেকে থাকে চড়ুই ফিঙে, এগুলোই কিন্তু ডাকে, কিন্তু ভোর রাতে যে পাখিটি ডাকে তার যে মোহনীয় ডাকটা, সেটা কি একটু অন্যরকম নয়? আপনি কি তাই চান না? আবার দেখবেন সন্ধ্যাবেলায় নিরে ফেরা পাখির ডাক শ্রান্ত, ক্লান্ত এবং আহ, উম, মনে হয় যে তারও বিশ্রামের একটা আকুতি রয়েছে। পাখি সে তো উড়বে, তাই না? সে ডানা মেলে সেই সুদূরে উড়ে যাবে। কোনো পাখি কিছু নিচু দিয়ে উড়ে, আবার অনেক পাখি আছে যেগুলো আকাশের সে অসীম বিশালতার মাঝে নিজেকে হারিয়ে ফেলে। মাঝে মধ্যে মনে হয় কিন্তু যে সত্যি যদি তাদের মতো হারিয়ে যেতে পারতাম। আপনি কাকে নিয়ে উঠতে চান লিখুন। ফাতেমা আক্তার, হ্যাঁ আমি কেমন আছি তার আগে আপনি বলুন আপনি কেমন আছেন, আপনি কেন আসেন না? আপনার অপেক্ষায় তো আমরা থাকি। আমাদের অনেক বন্ধুও কিন্তু আজকে আসেননি, তারা কেন আসছেন না সেটা কিন্তু জানতে চাই অবশ্যই। এই সময়টাতে কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি, আবার অনেক গরম হচ্ছে। তো যে ভাইরাস জ্বরটা আমরা দেখছি সেটা থেকে দূরে থাকার জন্য অবশ্যই মৌসুমি শাকসবজি খাবেন সকলে, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, আর বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখবেন। আমি কিন্তু কমেন্টটা এখনও শেষ করিনি। সালাম জানিয়েছেন, কোথায় সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি বকবকানিটা? আমি তো ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আর দেরি কেন? হুম 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 লিখবেন কিন্তু, এ পাশে আছি আমি বেশ কিছুটা সময়। মারুফ আলী বলছেন কাস্টমার বিদায় করতে দেরি, দিদি দেরি হয়েছে। অবশ্যই কাজ আগে, তবে হ্যাঁ আপনি আছেন, আপনার চমৎকার কথা বলা নিয়ে এই জন্য কিন্তু ভালো লাগছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। বলছেন শাহিন আলম, কোথায় বলছেন আমি পাখির মতো উঠতে চাই আর আমি চলে এসেছি। হ্যাঁ অবশ্যই আসার জন্য ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ পাখির মতো উঠতে চাই, কিন্তু পাখির না হয় ডানা আছে, আর ডানা থাকলে কি উড়তে হয়? লিখুন কিন্তু এই বিষয়টা নিয়ে। আপনি যেটি লিখেছেন সেটা আমিও আছি। আপনি এত সুন্দর করে কথা, এত চমৎকার কথা লিখছেন কেমনে, হ্যাঁ লিখুন কিন্তু, ধন্যবাদ। ইসমাইল হোসেন, ফাতেমা আক্তার বলছেন আপু আমার মনটা কেন জানি আজকে খুব খালি খালি মনে হচ্ছে। সমস্যা নেই, আমরা এই পাশে আছি, অনেক বন্ধু আছে, অনেক ভালোবাসা নিয়ে পূর্ণ করে নিন, আমরা কিন্তু দিচ্ছি। না আপনার উপস্থিতি আমাদের অনেকগুলো ভালোবাসা। এবার দেখেন মনটা ভরে গেছে কিনা। শিহাব আহমেদ বলছেন আপনি আমাদের এখানে আসছিলেন কোথায়? আমরা তো অনেক জায়গায় গেছি, আপনি কোন জায়গাতে রয়েছেন? আপনার ঠিকানাটি কি যদি বলেন তাহলে হয়তো বা স্মৃতির পাতায় উল্টে দেখতে পারি আসলে সেই জায়গাটি কিনা। লিখুন অবশ্যই। আর হ্যাঁ যেটা বলছিলাম যে ডানা থাকলে উঠতে নেই, এটা আজকে আমার কথা বলার বিষয় ছিল। সত্যি কি তাই? ডানা থাকলে উঠতে নেই নাকি ডানা থাকলেই উড়তে হয়? পাখি তো উড়ে। কখনো দেখবেন যখন অতিরিক্ত মন খারাপ হয়, কোনো কিছুর অপেক্ষা, কোনো খারাপ লাগা, মানে মনের মধ্যে একটা ছেড়ে দেয়া ভাব, যে না আর হচ্ছে না, ঠিক সে সময় আপনি নীরব প্রকৃতির কাছে গিয়ে দেখুন, নদীর ধারে বসে দেখুন। এখন তো শরৎকাল, আপনি অবশ্যই কাশফুল বসে দেখতে পারেন, বা রাতে রূপালী চাঁদের আকাশটা দেখতে পারেন। দেখবেন মনের মধ্যে যেই প্রশ্নগুলো, যে দ্বিধাগুলো, যে সংশয়গুলো ছিল, সেটা কিন্তু হাওয়ায় মিলিয়ে গেছে। ফুরফুরে হাওয়াটা আপনাকে, আপনার ইচ্ছে করবে ইস যায় না ওই রূপালী চাঁদের আলোয় একটু হারিয়ে আসি, একটু উড়ে আসি। যদি মনে হয়ে থাকে তাহলে কিন্তু সার্থক আপনার সারাদিনের ক্লান্ত, আপনার দ্বিধা সংশয় সব দূর করতে। পাশাপাশি সকালবেলার মৃদু রোদটিও কিন্তু বলে আপনার জন্যই আজকের দিন। থাকুক না সব দিন চিন্তা ভাবনা না নিয়ে, একটু ছাড় দিয়ে, একটু ছেড়ে দিয়ে ভালো থাকার জন্য আর কি প্রয়োজন বলুন? শেষ বেলায় আমি কিন্তু বিদায় নেব, আর যাওয়ার আগে বলি এই সময়টাই শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তিনটা ঋতু আমাদের মধ্যে থেকে চলে গেছে, শীত আসছে। শীত মানে মনের মধ্যে একটু ভয়, ঠান্ডা অনুভূতি, আর অনেক হৈ হুল্লোড়ের আমেজ। তার মাঝের এই সময়টা কিন্তু নাতিশীতোষ্ণ, ভালো লাগার অন্যরকম একটা সময়। এ সময় যেমন আপনাকে অনেক কিছু দিচ্ছে, আপনার সতর্কতায় কিন্তু, অসতর্কতায় কিন্তু অনেক কিছু নিয়ে নিতে পারে। তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, মৌসুমি শাক সবজি ফলমূল খান, আর প্রিয়জনের জন্য কিছু সময় উপহার দিন। আজকের মতো এখানে লাইভ শেষ করছি, ভালো থাকবেন, সবাইকে শুভ সন্ধ্যা।